নিরামিষের দিনে কি বানাবেন ভাবছেন? এই একটা রেসিপি যদি থাকে এটাতেই বাজি মাছ, সবাই চেয়ে চেয়ে খাবে, এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এটা বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে এখানে দেখুন আমি একটা কাঁচকলাকে লম্বা লম্বা করে কেটে হলুদ মাখিয়ে রেখেছিলাম। এতে কোনো রকম লবণ টবণ মাখাইনি, শুধু হলুদ মাখিয়ে রাখলে কষ জলটা বেরিয়ে যায়। কাঁচকলাটা মিডিয়াম হিটে প্রথমে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এটার ফলে কাঁচকলার কষা কষা ভাবটা চলে যায়। দেখুন কাঁচকলাটা গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। আমি এবার কাঁচকলাটাকে তুলে নেব। তুলে নিয়ে খুবই একটা সহজ রেসিপি, সবাই বানান, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর ওই তেলেতেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে, এরপর একটা বড় সাইজের করলা কেটে দিয়ে দিলাম। কী ভাবছেন, একেবারে জানা রেসিপি, আপনারাও বানান? কিন্তু হ্যাঁ জানি এটা খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। আর এটা যদি জ্বর মুখে, সর্দি মুখে, বা যখন কিছু ভালো লাগে না তখন এইটা বানালে কিন্তু মুখের রুচিটা পুরো ফিরে আসে। করলাটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি একটা ছোট্ট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুটা খুব বেশি মোটা কাটবেন না। এরপর দেখুন আমি এখানে ছোট বেগুন দুটো নিয়েছিলাম, বেগুন দুটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে এবার একটু ভালো ভালো করে ভাজা ভাজা করব, যাতে খেতে ভালো লাগে। আলুগুলো মোটা কাটলে সেদ্ধ হতে দেরি হবে, কারণ করলা আর বেগুনটা আগে সেদ্ধ হয়ে যাবে। এরপর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, এরপর আমি কাঁচকলাটা দেবো। কাঁচকলাটা আমার আগে থেকেই ভাজা ছিল। তারপর আমি বেসিক মশলা বলতে এতে কোনো রকম সেরকম মশলা ইউজ হবে না। এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আমি এতে আর কোনো রকম লঙ্কা অ্যাড করব না। এরপরে আমি এতে যেটা মেন দেবো, এখানে সর্ষে আর পোস্ত, এখানে দেখুন হাফ চামচের মতো সর্ষে পোস্ত দিলাম, আমার বাটা ছিল, আমি আর দেখালাম না। সর্ষে এক চামচ, পোস্ত এক চামচ দিয়ে আমি এরকম বেটে রেখেছিলাম, সেখান থেকে হাফ চামচ নিয়ে আমি এর মধ্যে দিলাম। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। এরপর আমি এতে 2 কাপের মতো জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো হতে দেবো, যাতে সব উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন সব উপকরণগুলো মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তো রাখতে পারেন, নাহলে এরকম একটু শুকনো শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, সবাই খুশি হয়ে খাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।